সরকারকে প্রত্যেকটা ব্যক্তিকে মুসলিম হিসেবে প্রতিবাদী হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন। আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফ্রান্স যে চিত্র ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে, ফ্রান্সের সরকার যে তাকে সমর্থন দিয়েছে, আমরা ফ্রান্সের সেই সরকারকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। আমরা বাংলাদেশ থেকে ফ্রান্সের যত প্রকার পণ্য আছে এই সকল পণ্য আমরা বয়কট করব। আপনারা সবাই রাজি আছেন কিনা? আজকের এই অনুষ্ঠান, আজকের এই ধিক্কার প্রতিবাদ, আজকের এই ক্রিয়া করে ফ্রান্সকে প্রত্যাখ্যান করা, এই সব কিছু যাদের স্মার্টফোন আছে তারা ফেসবুকে, ইউটিউবে, ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বব্যাপীতে আজকে আমাদের এই প্রতিবাদ সমাবেশকে ছড়িয়ে দিবেন। এর মাধ্যমে আজকে আমাদের এই সভা থেকে আমি বিশ্বের কাছে আহ্বান জানাচ্ছি, সারা বিশ্বের মুসলমান যেন ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করে ফ্রান্সকে, বাংলাদেশটা শুধু বিশ্বের মানচিত্র থেকে একেবারে চিরতরে নিশ্চিহ্ন করে দেয়। আপনারা বিষয়ে শুনে ঐক্যবদ্ধ আছেন? এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করবেন আমাদের দিল্লি আহমেদ জামে মসজিদের সংক্ষিপ্ত জনাব মোহাম্মদ সিরাজুল্লাহ। প্লেকার্ডগুলো একটু সবাই সোজা করে ধরেন। হ্যালো হ্যালো চোখ, প্লেকার্ডগুলো উঁচু করে ধরেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা আবেদনে সকলের শ্রেষ্ঠ নবী, নবিকুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ, তার থেকে অনেক অনেক বেশি দরুদ ও সালাম বিশ্বসভার সভাপতি সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন, যার মাধ্যমে আমরা ঈমান পেয়েছি, যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, যার মাধ্যমে আমরা জান্নাতে যাওয়ার রাস্তা পেয়েছি, যেই নবীর মাধ্যমে আমরা জাহান্নাম থেকে মুক্ত হওয়ার ওসিলা পেয়েছি,
যেই নবীর মাধ্যমে আমরা পরকালে শাফাআত লাভ করব, যেই নবীর রহমতের মাধ্যমে ওসিলায় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে সম্মানিত করেছেন, সেই নবীর প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতেই আমি ধন্যবাদ জ্ঞাপন করব তারুণ্যের জয়যাত্রা সংগঠনকে, যারা ইসলামী সংগঠন না হয়েও তারা সামাজিক সংগঠন হয়ে রাসূলের যে অবমাননার বিরুদ্ধে যে তারা অবস্থান নিয়েছে, এই জন্য তারুণ্যের জয়যাত্রা সংগঠনের সমস্ত সদস্যদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা সকলেই তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি যে আমরা যে দুনিয়ার বুকে আগমন করেছি, আগমন করার পরে যত নবী রাসূলগণ ছিলেন, সমস্ত নবী রাসূলগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করেছিলেন যাতে করে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তাকে গ্রহণ করে নেওয়া হয়। কিন্তু নবী রাসূলদের আবেদনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন না, আমাদেরকে যে আল্লাহ রাসূলের উম্মত হিসেবে কবুল করলেন, সেজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতা আদায় করছি। সম্মানিত হাজিরিন, আমরা সকলে এখানে মুসলিম, আমাদের হৃদয়ের থেকে, আমাদের সকলের প্রাণের থেকেও আমাদের নবীদের মান, আমাদের নবীদের শান আমাদের সকলের প্রাণের থেকেও কি বড়, কি বলেন ঠিক কিনা? আমাদের জানের থেকেও আমাদের নবীদের সম্মান আমাদের কাছে অনেক বেশি বড়। এই নবীদের সম্মান যারা রক্ষা করবে না, এই নবীকে যারা অবমাননা করবে, আমরা তাদেরকে সর্বক্ষেত্রে বয়কট করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন যে হুতুল্লিন বাদা যালিকা জানিম, আমার প্যারা হাবিবকে যারা অসম্মান করে, কটূক্তি করে, তারা বংশ পরিচয়হীন জারণ সন্তান। কি বলেন ঠিক কিনা? ফ্রান্সে আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন, সারা পৃথিবীর বুকে জারণ সন্তানের সংখ্যা সবথেকে ফ্রান্সে বেশি। 68% হলো জারজ সন্তান ফ্রান্সের জনগণ। আল্লাহ রাসূল সুবহানাহু ওয়া তাআলা জন্য কোরআন পাকে বলছেন, ওয়ালিদ ইবনে মুগীরা যখন আল্লাহ রাসূলকে কটাক্ষ করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন যে হুতুল্লিন বাদা যালিকা জানিম, এগুলো দুষ্ট দুরাচার, এর এমন ব্যক্তি যার কোনো পিতার পরিচয় নেই, যার পিতা তাকে পরিচয় দিত না, মায়ের সম্পর্কে তার কোনো পরিচয় ছিল না, পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, যারা আমার রাসূলকে গালি দেয়, যারা আমার রাসূলকে কটাক্ষ করে, তারা বর্বর, তারা অসভ্য, তারা সন্ত্রাস, তারা জঙ্গি, তারা বংশ পরিচয় পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। কি বলেন? আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এমন মানুষ যার মাধ্যমে আমরা ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, যার জন্য আকাশ বাতাস, যার জন্য চন্দ্র সূর্য, যার জন্য গ্রহ উপগ্রহ, যার জন্য সাগর পাহাড়, যার জন্য সেই নদী নালা, যার জন্য খাল বিল, যার জন্য গ্রহ উপগ্রহ, যেই নবীর জন্য আমরা ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, ওই নবীর সম্মানে যদি কোনো কেউ ব্যক্তি গালি দেয়, আমরা কখনোই মুসলমান তাদেরকে ছাড় দিয়ে কথা বলবো না। ঠিক বলেন? আমাদের অবস্থান থেকে কঠোরভাবে প্রতিবাদ করব। আমরা আমাদের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা প্রতিবাদ করছি, যারা আমার রাসূলকে ব্যঙ্গ করেছে, সেই ফ্রান্সের প্রধানমন্ত্রী এমানুয়েল ম্যাক্রো, সে অবশ্যই জাতির কাছে, মুসলিম জাতির কাছে ক্ষমা চাইবে এবং অতি সত্বর সেই ব্যঙ্গচিত্র তাদের সেই বিল্ডিং থেকে প্রত্যাহার করে নেবে। কে বলেন ঠিক কিনা? আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বক্তব্যগুলো, এই প্রতিবাদগুলো আমরা ছড়িয়ে দিব, যাতে করে বাংলার মানুষ, সারা বিশ্বের মানুষ এটা প্রত্যক্ষ করতে পারে যে ফ্রান্সের প্রতি আমাদের অন্তরের ঘৃণা এবং নিন্দা সবথেকে প্রগাঢ় এবং প্রকট। কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা সকলেই ফ্রান্সের পণ্যগুলোকে বর্জন করব, কারণ তারা আল্লাহ রাসূলকে অবমাননা করে, তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব সম্পর্ক থাকতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে যারা অবমাননা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বয়কট করেছেন, আমরাও তাদেরকে বয়কট করব। ফ্রান্সের যে পণ্যগুলো রয়েছে, টোটাল গ্যাসের যে পণ্য রয়েছে, তারপরে কসমেটিক্সের যে পণ্যগুলো রয়েছে, গার্নিয়ার আরো যাগুলো রয়েছে, ওষুধ কোম্পানি রয়েছে, এগুলোকে আমরা সমস্যার প্রতিবাদ করব এবং প্রত্যাহার করব। এগুলো আমরা কিনবো না, এগুলো আমরা আর ধরবো না। কে বলেন ঠিক কিনা? বিষয় আবেগের বশবর্তী হয়ে যেন আমাদের বাসায় যেগুলো আছে সেগুলো ফেলে না দেই। আমরা টাকা দিয়ে যেটা কিনছি সেটা আমাদের, ভবিষ্যতে আর এটা করব না। এই প্রতিজ্ঞা আমাদের সকলের করতে হবে। এবং সম্মানিত হাজিরিন, ফ্রান্সের প্রধানমন্ত্রীদেরকে আমি ইতিহাস থেকে, কোরআন থেকে শিক্ষা নিতে বলবো। ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন, যেই পারস্য সম্রাট খসরু পারভেজ আমার রাসূলকে অবমাননা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাষ্ট্রকে টুকরা টুকরা করে ক্ষত বিক্ষত করে দিয়েছেন। যেই ব্যক্তি আবু লাহাবের ওতাইবা যে আল্লাহ রাসূলকে অবমাননা করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে ওই ব্যক্তিকে হিংস্র বাঘ এসে খেয়ে বিচ্ছিন্ন করে ফেলেছিল। এই জন্য ইতিহাস থেকে বলবো, শিক্ষা নেয় যে আমার রাসূলকে যারা অবমাননা করে, দুনিয়া এবং পরকালে কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ছাড় দিবেন না, অবশ্যই তাদেরকে পাকড়াও করবেন। ফ্রান্সের প্রধানমন্ত্রীকে আমরা বলবো যে অবশ্যই অপেক্ষা করো, আল্লাহর আযাব অতি সন্নিকটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ছাড় দেন, কিন্তু একেবারে ছেড়ে দেন না।
দুষ্টমি পারো যত দূর করো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ধরবেন তখন কঠিনভাবে পাকড়াও করবেন। এই জন্য এখন এই সতর্ক হয়ে যাওয়া দরকার। সম্মানিত হাজিরিন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাথার মুকুট। এই জন্য আমাদের রাসূলকে যারা অবমাননা করবে আমরা তাদেরকে সর্বক্ষেত্রে প্রত্যাখ্যান করব এবং আমাদের রাষ্ট্রের কাছে আমরা আবেদন করব যাতে করে অতি সত্বর ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে আমাদের যে ঘৃণা, আমাদের যে প্রতিবাদ, আমাদের যে নিন্দা, এটা যাতে করে ফ্রান্সের রাষ্ট্রদূতের মাধ্যমে ফ্রান্সের প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয় এবং এটা জানিয়ে দেওয়া হয়। আমাদের যে ওআইসি রয়েছে, ইসলামী রাষ্ট্রগুলোর সংগঠন, সেই রাষ্ট্রগুলো যাতে করে ওআইসির মাধ্যমে আমাদের সেই ইসলামী রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করে। আমাদের জাতিসংঘ রয়েছে, এই জাতিসংঘ যারা আমাদের এই ধর্মকে অবমাননা করে তারা কখনোই এটার জন্য প্রতিবাদ না করে না। এই জন্য আমরা আবেদন জানাবো জাতিসংঘ যাতে করে এটার বিরুদ্ধে আইন পাশ করে, ব্লাসফেমি আইন পাশ করে, যাতে করে আমাদের রাসূলকে যারা অবমাননা করবে, ধর্মকে যারা অবমাননা করবে তাদের বিরুদ্ধে জাতিসংঘের পক্ষ থেকে আইন পাশ করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কি বলেন, ঠিক কিনা? আমরা এই পশ্চিমা দেশদেরকে, ইউরোপীদেরকে বলবো যারা আমাদেরকে সভ্যতার ধারক বাহক হিসেবে শিক্ষা দেয়, আমাদের ইসলামের দিকে তাকিয়ে দেখেন। পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নেই যে ইসলামের, মুসলমানের কোনো গ্রহণযোগ্য ব্যক্তি অন্য ধর্মের কোনো ব্যক্তিকে গালি দিয়েছে, অন্য ধর্মের কোনো ধর্মগুরুকে গালি দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নাই। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত নবী আছে আল্লাহর পক্ষ থেকে সকলকে আমরা কি করি? সম্মান করি, শ্রদ্ধা করি। ইহুদিদের যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আমরা সম্মান করি। খ্রিস্টানদের যে নবী সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। কিন্তু কখনোই আমরা অন্য নবীদেরকে কখনোই গালি দেই না, কখনোই অবমাননা করি না। মুসলমানদের এই ইতিহাস নাই। এজন্য সম্মানিত হাজিরিন, যারা আমাদেরকে সভ্যতা শিখাতে আসে তারা যে কতটুকু সভ্য আমরা অনেকেই জানি। যে ফ্রান্সের যে ইতিহাস, তাদের যে কলোনিগুলো তারা কিভাবে শোষণ করছে, সন্ত্রাসের মাধ্যমে তাদেরকে শোষণ করে খাচ্ছে। এই জন্য তাদের থেকে আমাদের সভ্যতা আর শিখতে হবে না। ইসলামের যে ইতিহাস গৌরবোজ্জ্বল ইতিহাস। এই জন্য যখনই প্রতিবাদ করা দরকার মুসলমান সমস্যারে প্রতিবাদ করবে। মুসলমান গর্তে থাকার জাতি নয়, মুসলমান এমন জাতি নয় যে তাদের এক গালে থাপ্পড় দিবে এরপরে গালটা আরেক গাল আগাই দিবে যে আরেকটা দাও, কখনোই হতে পারে না। মুসলমানের ইতিহাস হলো বিরল ইতিহাস, বীরত্বের ইতিহাস। মুসলমানদের রয়েছে বদর, উহুদের ইতিহাস, খন্দক, তাবুকের ইতিহাস। তারা প্রয়োজনে রক্ত দিতে জানে, ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করতে জানে। যদি আবার প্রয়োজন হয় মুসলমানরা অবশ্যই বদর ইতিহাসের মতো, উহুদের মতো আবার ইতিহাস রচনা করে ইসলামকে বিজয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের ফ্রান্সের প্রধানমন্ত্রীর পুষ্পোত্তলিকা দাহ করা হবে। আর সর্বশেষে তরুণের জয়যাত্রা সংগঠনের সম্মানিত সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম জাহাঙ্গীর সমাপনী বক্তব্য ঘোষণা করবেন। আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন তরুণের জয়যাত্রা সংগঠনের সম্মানিত সভাপতি জনাব শহীদুল ইসলাম জাহাঙ্গীর। এর আগে আমরা পুষ্পোত্তলিকা দাহ করব। ফ্রান্সের প্রধানমন্ত্রী এখানে যখন আগুন জ্বলবে আমরা সবাই উল্লাস করব। এবার জ্বালিয়ে দাও, সামনে ফাঁকা করি, সামনে ফাঁকা করি, সামনে ফাঁকা করি, সামনে ফাঁকা করি, সামনে ফাঁকা করি। সবাই সরে যায়, বাচ্চারা, বাচ্চারা, আরে বাচ্চাগুলো যান না, সরে যায়, বাচ্চারা সরে যায় সবাই। নিচে 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 আগুন ধরে দাও, নিচে কয়েক জায়গায়। হ্যাঁ, ওই যে মাথার এখানে, ঘাড়ের এখানে, বাস বাস হয়ে গেছে। হ্যাঁ, ধরে থাকি, ধরে থাকি, ধরে থাকি। সবাই উল্লাস করবে, উল্লাস করবে সবাই। সভাপতি আজকের এই ধিক্কার সমাবেশের আসসালামু আলাইকুম।
আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব যা বলেছেন সেটা আমরা সবাই বুকে লালন করি। আর এই কারণে আজকের এই ছোট্ট আয়োজন। আমরা তো ফ্রান্সে যে আমাদের ইমাম সাহেব বললেন, আমাদের পক্ষে তো ফ্রান্সে যে প্রতিবাদ করা সম্ভব না, তাই আমরা এখানে প্রতিবাদ করলাম। আপনারা শুধু মনের মধ্যে আমাদের প্রিয় নবীকে যারা অপমান করে তাদের বিরুদ্ধে, তাদের বিপক্ষে শুধু ঘৃণা রাখবেন, আমরা শুধু এটাই চাই। আর এর সাথে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, একটু কষ্ট করে আমাদের প্রিয় নবীর জন্য আপনারা ছুটে এসেছেন। আমরা এই প্রোগ্রামটি এখনই এখান থেকে শেষ করব। সবাই সবার মতো সেফলি আমরা এখান থেকে চলে যাব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব এবং অত্র মহল্লা সম্মানিত মুরব্বিয়ান যারা এসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই সুশৃঙ্খলভাবে যার যার বাড়িতে চলে যাব। আমরা সবাই সুশৃঙ্খলভাবে যার যার বাসায় চলে যাব। ভাই আপনি তো আসলেন, ফ্রান্সের প্রধানমন্ত্রী অপমান করা হলে আপনার কেমন লাগলো? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, হ্যাঁ, খুব ভালো লাগছে। আপনি কি চান এরকম আমাদের নবীকে আরো কেউ যদি অপমান করে না, 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 তার- না, না। তার এরকম দৃষ্টান্তমূলক অপমান হোক, তারও এটা চান? হ্যাঁ, ইনশাল্লাহ।